আজ সোমবার বিধানসভায় দ্বিতীয়ার্ধের অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং একাধিক বিষয় নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ কিন্তু চলছে। তারই মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে বলার সময় দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দ্বিতীয়ার্ধে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি। উত্তরবঙ্গের বন্যা সমস্যা নিরসনে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাব নিয়ে আজও বিধানসভায় দ্বিতীয় দফার আলোচনা চলছে। আলোচনার শুরুতেই বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই বিষয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তার তালিকা থেকে বাদ দেওয়ার কথাও কিন্তু জানান। সেই দাবি অধ্যক্ষ না মানায় বিজেপির সদস্যরা স্লোগান দিতে দিতে সেই কক্ষ ত্যাগ করে বলেও জানা যাচ্ছে। হচ্ছে কেন স্পিকার তুমি জবাব দাও। স্পিকারের বিচারের নীতি মানছি না, মানব না। আজকে নিচে আছে দেখো ডিবেটের সেশন ছিল, সেখানে আমাদের 60 মিনিট সময় নেওয়া হয়েছিল, কিন্তু দেখলাম এখানে সুমন কাঞ্জিলাল বলে যিনি টিএমসির একজন এই বিধানসভার তিনি কমিটির চেয়ারম্যান বেইমানি করে গেছে বিজেপির ঘরে। তাকে আমরা বিজেপির স্পিকার কেন আজকে বিজেপির ডাক লাগিয়ে সেই ডিবেটে তাকে অংশগ্রহণ করিয়েছে। এই জন্য আমরা স্পিকারের দ্বিচারিতাকে আমরা কোনোভাবে আজকে আমরা সমর্থন করি না। যেহেতু তিনি বিজেপির ঘর থেকে পুরোপুরি তিনি বিতাড়িত, তিনি আমাদের পরিবারে নেই। আজকে এই তৃণমূলের যে দ্বিচারিত নীতি আর স্পিকারের যে দ্বিচারিত নীতি, সেই নীতি আমরা মানছি না। তুমি দূর হটাও, তুমি দূর হটাও। স্পিকারের দ্বিচারিত নীতি মানছি না, মানব না। এই বিধানসভায় স্পিকারের দ্বিচারিত নীতি মানছি না, মানব না। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি পরিষদের জিন্দাবাদ। স্পিকারের দ্বিচারিত নীতি মানছি না, মানব না। স্পিকারের দ্বিচারিত নীতি মানছি না, মানব না। স্পিকার তুমি দূর হটাও, স্পিকার তুমি দূর হটাও, স্পিকার তুমি হায় হায়, স্পিকার তুমি হায় হায়। স্পিকারের দ্বিচারিত নীতি মানছি না, মানব না। 60 মিনিট বাইরেও দেখা যাচ্ছে যে যিনি বাইরে তৃণমূলের পতাকা নিয়েছেন, অভিষেক বাবুর কাছ থেকে যিনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন, তৃণমূলের মঞ্চে যাকে দেখা যায় সেই সুমন বাবু এখানে বিজেপির হয়ে নাম দেখা দিচ্ছে। বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে তো তাকে নাম দেওয়া হয়নি। তাহলে এই নাম কেন দেওয়া হলো? এই যে অসংসদীয়ভাবে স্পিকার সাহেব যেভাবে চালাচ্ছেন,
এর সাথে আমরা সহমত নই, ফলে আমরা এই ওয়াকআউট করেছি। আমি মনে করি এর থেকে অনেক কঠিন ভাষা ব্যবহার করা উচিত, যে এই ধরনের রাজনৈতিক দ্বিচারিতা আমরা অন্তত এর আগে কখনো দেখিনি। যে সুমনবাবুকে নিয়ে এত বিতর্ক, সেই সুমনবাবুকে বিজেপির নামের সাথে যুক্ত করে আমাদের সময় না, তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় অ্যালটেড হয়েছে, অথচ নাম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। লজ্জা হয় যে এই সদনের মধ্যে দাঁড়িয়ে আমাদের উপস্থিত থাকে। আপনারা কি আর অংশ নেবেন আজকের আলোচনা? না, এই আলোচনায় অংশগ্রহণ করবো না। শাসক দল বলছে যে আপনারা কিছু না কিছু ইস্যু পেলেই বাইরে বেরিয়ে তো আসছেন। এটা কি ইস্যু? এটা কি ইস্যু? এটা তো মানে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দ্বিচারিতার উদাহরণ। যে এক্সাম্পল আজকে সেট করা হলো, আমি মনে করি না যে এই ধরনের এক্সাম্পল এর আগে কখনো কোনো জায়গায় দেখা গেছে, যেখানে একজনের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ইতিমধ্যেই স্পিকার সাহেবের কাছে অভিযোগ জমা দিয়েছি ডিফরমেশন কেসের, সেই কেস চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের সময় থেকে সময় কেটে ভারতীয় জনতা পার্টির নামে তাকে এই তালিকায় রাখা, এর থেকে কী প্রমাণিত হয়? সংসদীয় রুল বুক কি ফেলে দেওয়া হয়েছে? আমরা জানি না। ফলে এই ধরনের ঘটনায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আমরা আজকে ওয়াকআউট করলাম। সুমন কাঞ্জিলালের অবস্থান আপনি জানতে চেয়েছিলেন স্পিকারের কাছে, উনি কি বললেন এবং আপনারা তাতে কতটা? প্রথম কথা, অবস্থান জানার থেকেও তো এটা বুঝতে হবে যে আমরা পরিষদীয় দলের থেকে যে 5 জনের নাম দিয়েছি, সেখানেই 60 মিনিট, আমাদের যে ধার্য 60 মিনিট, সেটা অতিক্রান্ত হয়ে গেল। অবস্থানে জানার তো বিষয় নেই, আমি তো নাম দিইনি। আরে বিজেপির সদস্যের নাম তো দেওয়ার অধিকারী আমার, পরিষদীয় দল, চিফ হুইপ, আমি তো নাম দিইনি। তাহলে বিজেপির হয়ে নাম দেওয়ার অধিকারটা কে দিয়েছে ওনাকে? কে দিয়েছে? স্পিকার সাহেবকে সেটাকে ক্ল্যারিফাই করতে হবে। বিজেপি পরিষদীয় দলের নাম কি মুখ্যসূত্রিতা দিয়ে দিতে পারে বা অন্য কেউ দিয়ে দিতে পারে, সেটা ক্ল্যারিফাই করতে। পক্ষপাতিত্ব হয়েছে, পাশে লেখা হয়েছে বিজেপি। সুমন কাঞ্জিলাল কবে থেকে বিজেপি হলো? সুমন কাঞ্জিলাল একসময় বিজেপি ছিল, সে দল বদল করে সে টিএমসিতে গেছে। সে টিএমসিতে যাবে, টিএমসির বেঞ্চে বসবে, টিএমসির হয়ে ভোট দেবে, আর কথা বলার সময় তখন বিজেপি নাম লেখা হবে? অত সস্তা নয়। আমরা আজকে প্রতিবাদ করেছি। আমরা আজকে নীলাবতীওয়ালা গাড়ি জবরদস্তি একটা ইয়েছে, উপরে চাড়াই দিয়েছে। আপনারা আজকে সুমন কাঞ্জিলাল নিয়ে প্রতিবাদ করলেন, সকালে আমরা দেখলাম নীতি আয়োগ এই পর্বে সুমন কাঞ্জিলাল স্পিকারের অবস্থান নিয়ে কি বলবেন? সকালে আপনারা নীতি আয়োগ নিয়ে প্রতিবাদ করলেন, ওয়াকআউট করলেন, এই পর্বে সুমন কাঞ্জিলাল নিয়ে আপনারা প্রতিবাদ করলেন, স্পিকারের অবস্থান নিয়ে কি বলবেন? স্পিকার সম্পূর্ণভাবে পক্ষপাতিত্ব করছেন, সম্পূর্ণভাবে। উনি আজকে সুমন কাঞ্জিলালের নামের পাশে বিজেপি লেখেন কিভাবে? স্পিকার জানেন না? স্পিকার জানেন না যে সুমন কাঞ্জিলাল বিজেপি ছিলেন এক সময়, উনি তৃণমূল জয়েন করেছেন? উনি জানেন না তৃণমূলের বেঞ্চে গিয়ে বসছেন, তৃণমূলের হয়ে ভোট দিচ্ছেন, আর বক্তব্য রাখার সময় পাশে লিখছেন বিজেপি? এই দ্বিচারিতা চলবে না, আমরা মানব না। আপনি যদি পক্ষপাতিত্ব করেন, আপনি করতে পারেন, আমরা অ্যাটেন্ড করব না, আমরা বয়কট করব। দেখে আপনি আপনার দ্বিচারিতা কতদিন চালান, আমরা আপনার কথা শুনবো না। আপনি যদি সোজাভাবে পক্ষপাতিত্ব না করে যদি করেন, ঠিক আছে, যদি পক্ষপাতিত্ব করেন, আমরা আপনার কথা শুনবো না।